কোনো ধর্ম বুঝি না, পীর মুরিদি বুঝি না। আমাদের উদ্দেশ্য হলো ইমানকে নির্ধারণ করা, নেক আমল বাড়ানো, গুনাহ থেকে ফেরা, চোখে পানি কলম দিয়ে তারপর মালিকের কবরে যাওয়া। আর কলম যদি পরিষ্কার না হয়, ওই কলমের জায়গা কিন্তু জাহান্নাম ছাড়া হবে না। আমার মালিক বড় দয়া, বড় মায়া। আমার মালিক যখন না করে নিয়েই আসে, আমার মালিকের কাছে যে ওটাকে ভাইয়া তুই চোখের পানি ছেড়া মালিকের কাছে দোয়া করো। কারণ হাদিসের ভিতরে আছে সবপুর সালাম আমার মালিকের কাছে। আমার মালিকের যদি ডাক দেওয়ার মতো যেতে পারো, মুহূর্তের মধ্যে তোমার আমার দেহকে যদি আমাকে আল্লাহর মুখে করিয়া দিতে পারে, কি পারে না। আমার চেষ্টাও নাই, তদবিরও নাই, খালাসও নাই। এই জন্য আল্লাহু আকবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কালিমা বেবসায় হালেমা কে হাসতা নসিরে কামান্দে। আমার মালিকের দরবারে কান্দে, বলে মালিক আমি নফসে আমার জিনজিরের মধ্যে, শিকলের মধ্যে, রশির মধ্যে আবদ্ধ হয়ে গেল। দয়া মায়া করে তুমি নফসে আমার জিনজির, রশি থেকে, শিকল থেকে আমাকে মুক্তি দাও। আরে আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। যদি দেশটাকে ভাঙবে, চোখের পানি ছাইলা যদি গুনার কথা মনে কইরা মালিকের দরবারে মাপ চাইতে পারো, আমার মালিক শুধু তোমাকে আমাকে মাপ করবেন তাই না, তোমাকে আমার মালিক যাকে তারা পরিবর্তন করিয়া দিবে। কি রে ভারতের লাগে বৈঠক সমস্ত করলাম আমরা, বৈঠক করে আমাদের ভারতের লাগে বৈঠক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখানে প্রকাশ করছে না, ধারাবাহিক তার অবশ্যই মানে বৈঠক চলতেছিল র্যান্ডা, এর ভিতরে একটা অংশ মানে এই একটা প্রকাশ খ্রিস্টান মিশনারির সাথে বৈঠক। সেখানে যে মহিলাদেরকে বললে আসে ক্ষমতা গেলে আর ইসলামের ব্যবসা হবে, বুঝলেন না? আমেরিকা কেন বলছে এরপরে এই কার্যক্রম সর্বনাশ না করে কাটি। আমাদের আমির বলছিল শুনছিলেন, ছেলেদেরকে ছেলেরা সরব, ছেলেরা সরব, মেয়েরা সরব, বৈষম্য দূর কর। কি দূর করে? আমি আমার বাবার লোকের প্রশ্ন রেখে আচ্ছা বলে তো ছেলে মেয়েদের ভিতরে পার্থক্যতা কি আছে? আমি কোন আলেম, কোন পীর, কোন মুফতি মুহাদ্দিস কে আছে? আচ্ছা এই যে 43 বছর ধরে স্বাধীনতা করে, এই 43 বছর পরে ইসলামী দল ক্ষমতায় ছিল, রাষ্ট্র চালাইছে, তাহলে ইসলামী দল ক্ষমতায় না গেলে বৈষম্য তারা বানাইছে, তাহলে বৈষম্য বানাইছে কে? কইছে কোন দিকে পা দিছে? যদি কে এই কথা বললে শুনলে বললে তাকে কথা ঠিক আছে। এই বৈষম্য, এই দূরত্ব এবং পার্থক্য দাবি করি নাই, তাহলে কি বৈষম্য দূর করে আল্লাহ বৈষম্য করছে? মাফ করে আমাকে সরস্বতী, বুঝতে বলছেন না, বুঝতে বলছেন। এখন বিভিন্ন অবস্থা দেখার পরে বলেন তো আমরা ইসলামের জন্য থাকতে পারি না? অথচ ইসলামের পক্ষে একটা দার্শনিক ভেবে দিচ্ছে। বেরোয় যাওয়ার পরে খেয়াল করছিলেন কি, আমার মনে একটা খেয়াল ছিল যে যখন ইসলামের পক্ষে একটা বাক্স দিয়ে দেখলিস তাহলে আদের মন না এবং দিনটা নামাজি এইটা মনে হয় বাক্সের পক্ষে আল্লাহ সহযোগিতায় আল্লাহর পক্ষে নামবে। কথা বলছে কিন্তু আর বললাম না, কথা বলছে কিন্তু আর দুঃখই ভেসে গেল।
ইসলাম আগাইলে কি যাবে? অনেকে আবার বিভিন্ন কায়দায় বলে এই পদ্ধতি হচ্ছে গণতন্ত্র। কথা ঠিক না? এই আমাদের নীতিমালার ভিতরে কোন গণতন্ত্র রাষ্ট্র চালানো আছে? আপনারা কি নির্বাচনী ইশতেহার আমার টেলিভিশনে ভাষণ শুনছিলেন? শুনছেন না? কি বলছে? পরিষ্কার বলি নাই আল্লাহ আমাদেরকে ক্ষমতায় দিলে ইসলাম অনুযায়ী শরীয়ত অনুযায়ী দেশ চালাবো না, বলি না? তাহলে আপনি কি গণতন্ত্র প্রতিষ্ঠা করবো না ইসলাম? যারা নাকি এই কথা বলেন বাজানদেরকে বলবো, বাজান এই দেশের ভিতরে যারা সরাসরি যুদ্ধ কইলে কেতাল কইলে আপনি ইসলামকে ক্ষমতায় নেবেন, আমি ওই মশালায় যাব না। সেই পরিবেশ আছে কিনা একটু চিন্তা করে দেখেন। আর যদি না থাকে, আপনি যদি চুপ থাকে, তাহলে এই জমিন কিন্তু ফাঁকা থাকে না, এই জমিন কিন্তু আকাশ সাধারণ না। আকাশে জন্মাইলে স্পেনের কি করে? সেই স্পেনের মধ্যে 750 বছরের মধ্যে যেখানে মুসলমানরা রাজত্ব করছিল, সেই স্পেনের ভিতরে এখন প্রকাশ করলে মুসলমানের চিহ্ন আস্তে আস্তে সবটাই ঠিক এখন এই জাতীয় নির্বাচন ইসলামের বাক্স ছিল কয়টা? একটা যদি থাকে, এই একটা বাক্সের ভেতরে যারা চরমের মুজাহিদ দাবি করবে, যারা ইসলামী আন্দোলন সহযোগী সংগঠন, কোরআন শিক্ষা কমিটি, আলোচনা কারণে কমিটি, যদি কেউ ওই জাতীয় নির্বাচনে এই ইসলামের পক্ষে বাক্সে একটা ভোট বাড়াবার জন্য চেষ্টা না করে চুপ করেছে, কি হয়েছে? দ্বিতীয় পর্ব হইল তলে তলে অন্য প্রার্থীর মধ্যে কাজ করছে, আর শ্রেণীরা প্রকাশ্যে কাজ করছে। এই 3 শ্রেণী দেখি না? এই 3 শ্রেণী জেলা থেকে শুরু করে, বিভাগ থেকে শুরু করে, কেন্দ্র থেকে শুরু করে, একেবারে তৃণমূল ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোন কমিটি কোন সদস্য পদেও থাকতে পারবে না। এখানে কিন্তু অত পণ্ডিত লাগবে না, অত বাক্যতন্ত্র লাগবে না, অত বড় ধনীও লাগবে না। ওই সব বাদ দিয়া তাহলে হুজুর কমিটি কত 35 জন লাগবে, 5 জন পাইছে, আলো 5 জন কমিটি করবে। কোন জায়গায় যদি না পান ওয়ার্ডে খালি থাকবে, কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য আতাল। এই কথার যদি কোনো ব্যতিক্রম কোনো দায়িত্বশীল কমিটি বানানোর ব্যাপারে দুর্বলতা দেখা, আপনারা আমিরের হুকুম অমান্য করেছেন, আর যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী আমির হুকুম না করবে ততক্ষণ পর্যন্ত হুকুম মানে ইসলামী দলের আমিরের এরপরে যদি কেউ চালাকি করে তাহলে এই সংগঠন আপনি চালাবেন না। আপনার জন্য যেটা ভালো লাগে এখানে পুরো ক্লিয়ার ক্লিয়ার একেবারে পরিষ্কার। আমার ভজনকে বলবো, আমরা কিন্তু ইসলামকে ক্ষমতায় নেওয়ার ঠিকাদারি নিয়ে আসি না। আমাদের দায়িত্ব কর্তব্য শুধুমাত্র চেষ্টা করা। নূহ আলাইহিস সালাম 950 বছর প্রায় দাওয়াত দিয়ে কয়জন মুসলমান ছিল? 80 কম বেশি 950। এতে আমার আল্লাহর নবী নবুয়তি কে ঠিক আছে? হ্যাঁ না আছে না। অনেকে আবার হাসতামশা করে, অনেকে বলে যে চলো না খালি যারা চলো না বেশি না হলো না মনে মনে খুশি। আমরা জন্ম দিতে খুশি এত বড় কথা না। ভেজাল করলে শরীর যদি অল্প হয় ওর ভিতরে আনন্দ মজা বরকত আলাদা। আর ভেজা যদি দূর যায় ও বিপদে শেষ। কথা ঠিক এই যে আমার বাচ্চাদেরকে বলতো
পর্দারে মা বোনেরা শুনতেছে, যাদের কলব ভালো তারা কোনদিন মিথ্যা বলতে পারে না। যাদের কলব ভালো উদ্ভুত দুনিয়ার সুকুনের খাতিয়াতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূল হল দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, পদের মহব্বত, ক্ষমতার মহব্বত, দলের মহব্বত। বাজারে এইটা হল গুনার মূল। অভ্যেসা অভ্যেমান, এটা কলবের রোগ। বলেন না কিসের রোগ? এই কলবের রোগ দূর করা লাগবে। আমার বাগানদেরকে বলবো, মা বন্ধুকে বলবো, তাদের ফলবানের বদল কর্মী ভালো হবে। পুরুষ থাকতে, জীবন থাকতে কোন মানুষকে কষ্ট দিতে পারে না। যাদের কোনো ভালো হবে, কোনোদিন চাঁদাবাজি করতে পারে না, তারা দুর্নীতি করতে পারে না, মানুষকে খুন করতে পারে না, বিভিন্ন মিথ্যা কেসের মাধ্যমে মানুষের সংসার ধ্বংস করতে পারে না। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজানরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে দুনিয়াতে পাঠাইলেন কিসের জন্য? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান পরিষ্কার করো, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করো। বাজান বলো, কেউ বাদশাহ ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ মুসাফির তার দরবারে যাইয়া বলে, বাদশাহ সালাম দিয়া আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশাহ বলে, বোকা মুসাফির, এই পুরো আমার স্থায়ী বাড়ি রাজসিংহাসন, এইটাকে তুই মুসাফির খানা বানাইছ, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির বলে, বাদশাহ রে, ভুল হইলে মাপ চাই। বাদশাহ স্থায়ী বাড়ি কাকে বলে? মুসাফির খানা কাকে বলে? তখন বাদশাহ বলে, বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি, ওইটা হলো মুসাফির খানা। ওইটার পরিচয় কি? আরে প্রতি রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন উঠে যাওয়ার গন্তব্য দিকে চলে যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, একে বলে মুসাফির খানা। বাচ্চা স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলে, বাচ্চা রে, দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আসেন। তখন বাদশা বলা, বুঝা মুসাফির, না না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশা, আপনার আব্বা কোথায়? সে তো কবরে চলে গেল। বাদশা, আপনার আব্বা কি আসবে না? বলে, না মুসাফির, একবার দুনিয়া থেকে মানুষ বিদায় নিয়ে কবরে গেলে আর আসে না। আপনার আব্বার আগে কে ছিল? আমার আব্বা আগে ছিল আমার দাদা। বলে, সে কোথায়? সেও তো কবরে। বলে, সেও কি আসবে না? আসবে না। তখন মুসাফির, বাদশা রে, আপনি মনে হচ্ছে জীবন থাকবেন। তখন বাদশা বলে, ও মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানুষ মরণশীল, আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। আপনি কি আসবেন না? আমি আসবো না। তখন মুসাফির বলে, বাচ্চা, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাচ্চা, আপনার বাড়ি করলে মুসাফির খানা, একবার মানুষ থাইকে চলে গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায়, আর কোনদিন আসে না। মুসাফির সবাই কবরাকে ঠিকানা, বলার সঙ্গে সঙ্গে বাচ্চার চিন্তার পরিবর্তন ঘটে গেল।
আমি এই বাদশাহী দিয়ে কি করব, আমি এই সম্মান সম্পদ দিয়ে কি করব, আমি এই পীরগিরি দিয়ে কি করব, মুক্তিগিরি দিয়ে কি করব, আমার এই বড় সম্পদের মালিক গাড়ি বাড়ি দিয়ে কি করব, আমি ওই সৌদাগারি দিয়ে কি করব, যেদিন আমাকে তিনটা কাপড় দিয়া প্যার দিয়া সেদিন কি উপায় হবে। এই চিন্তা ভাবনা কইরা বাচ্চা বলেন স্থায়ী বেড়ে কামাই করার জন্য ওই কলম নামক উল্লেখযোগ্য কাজকে ভালো করার জন্য মুরব্বীর শরণাপন্ন হইল। মুরব্বীর কাছে যাওয়ার পরে মুরব্বী তাকে এমন ভাবে কেঁচা শুরু করছে, কি করে মুরব্বা হওয়ার জন্য মুরব্বীর হাত লাগা লাগবে। এখন তাকে 23 লাখ টাকার দায়িত্ব দিল, এমনকি মেথরের পর্যন্ত দায়িত্ব দিল। বাগানে এমন জীবন তিনি গঠন করে গেল, এখন পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, এরপর চিন্তা করবে পথে হাঁটো। কিসের ঘর, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের বীরগিরি, কিসের মুক্তিগিরি, কিসের ইমামগিরি, কিসের খতিবগিরি, কিসের অমুক মেম্বার চেয়ারম্যান এমনি মিনিস্টারগিরি, সব সারো সারো সারো। মালিকের পাগল কলকে ভালো করো, ইমানকে মজবুত করো, নির্ভেজাল করো, নেক আমল বাড়া, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের করো। কারণ বাজানলে সিকান্দার বাদশা তামাম দুনিয়ার বাদশাহী করছিল। ইন্তেকালের আগে ওসিয়ত করব, আমার ইন্তেকালের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত তুলতে বাহিরে রাখিয়া, কাপড়ের ভিতরে উঠাইয়া, শহরটাকে ঘুরাইয়া, তারপর আমাকে দাফন করিল। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হাতের ভিতরে উঠাইয়া, হাত তুলে বাহিরে রাখিয়া, শহরটাকে ঘুরাইয়া, যারা বোঝেরা তারা বলে, দেখছো বাদশাহ জীবন আমাদের থেকে খাদ্য এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মোনা খাদ্য এবং ট্যাক্স। তখন বোকারা তোরা তো বুঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, মৌতের পরে কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠে হাত ধুয়ে বাহিরে রাইখা, শহর ঘুরাইয়া দাপন করার জন্য তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ না দ্বিতীয়বার কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে খালি দুইটা হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছু দিতে পারব না। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, বড় টাকা দাদাদেরকে বলবো, অর্থাৎ মাকে বলবো, মাঝে মাঝে একটু চোখ বন্ধ করো, মোড়া খারো করো। আরামের বিছানা একদিন সাইরা মাটির বিছানায় তোমাকে নিয়ে রাখবে, সেদিন তোমার কোথায় গাড়ি, কোথায় বাড়ি, কোথায় তোমার পাকার গরম, কোথায় ঘরের গরম, কোথায় তোমার বংশের গরম, কোথায় শিক্ষার গরম, কিছুই থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া কি বেয়াতে সোনার দুনিয়া, কারণ কিয়ামতের ময়দানে একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই আমরা না, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে বলবে লাভিস নাই আমার, একদিন অথবা একদিনের কিছু অংশ নয় দুনিয়ায় ছিলাম। আর একজন বলবে না না না, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। আমার কাছে তো মনে হয়
আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের করিয়া আসলাম।